ফয়সালকে দিয়ে জামাতে ইসলাম হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। গতকাল প্রকাশ্যে ফয়সালকে সাংবাদিকদের সামনে আনা হয়। এখানে থাকা শুক্রাণুর মতো কিছু সাংবাদিকরা ফয়সালকে প্রশ্ন করে, তুমি কার নির্দেশে উসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিলে? তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বলল, আমি এই কাজ করি না, এই কাজ মনে হয় জামাতে ইসলাম করেছে, নয়তো বিএনপি করেছে। উত্তর পাওয়ার সাথে সাথে সেই সকল সাংবাদিকরা ফয়সালকে প্রশ্ন করতে থাকে, জামাতের কে এই কাজটা করছে? আমাদের বলো। জামাতে ইসলামের নাম বারবার রিপিট করা হচ্ছিল, যাতে ফয়সাল মুখ ফসকে বলে দেয়, জামাতের আমির শফিকুর রহমান এই নির্দেশ দিয়েছেন, আমি তার নির্দেশে এই কাজটি করেছি। ভাই, ফয়সালের মুখ থেকে সত্য তথ্য আপনারা জানতে পারবেন না। ফয়সাল এখন যা কিছু বলবে সবকিছু পরিকল্পিত। সেখানে নাটক। প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা কেন জামাতে ইসলামের নাম বারবার বলছিল? সেই সকল সাংবাদিকরা কি চাচ্ছিল জামাতে ইসলামকে পাঠানোর জন্য, বা জামাতে ইসলামের নেতা কর্মীকে পাঠানোর জন্য? নিশ্চয়ই সেই সকল সাংবাদিকরা আগেই বিক্রি হয়ে গিয়েছে। ফয়সাল বিএনপির নাম বলছে, ফয়সাল জামাতে ইসলামের নাম বলছে। তবে ফয়সাল কিন্তু এখানে আওয়ামী লীগের নামটা একবারও বলেনি। যদি জামাত জড়িত থাকে তাহলে ফয়সাল কেন বলল উসমান হাদি জামাতের প্রোডাক্ট ছিল? উসমান হাদিকে কে সরালো? এই ফয়সালকে রিমান্ডে নিলে কি আরো কোনো সত্য তথ্য বেরিয়ে আসতে পারে, নাকি রিমান্ডে নিয়ে তাকে আরো নতুনভাবে নাটক শিখিয়ে দিতে পারে? দেখেন, এই দেশে পিলখানার ঘটনাটা কিন্তু আমরা বলি নাই, তবে সেটার বিচার হয় না। এই দেশে শাপলা চত্বরের ঘটনা আমরা বলি নাই, তবে সেটার বিচার হয় না। এদেশে এরকম বড় বড় অসংখ্য ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার হয় নাই, কারণ সেগুলোর বিচার হইতে দিবে না। আপনি যদি ছোট অপরাধীকে ধরতে যান তাহলে বেরিয়ে আসতে পারে বড় বড় রাঘব বোয়ালরা, যারা এদেশের রাষ্ট্রের সাথে জড়িত। কাঠের চশমা পরানো রাষ্ট্র সত্য তথ্য বের করতে দিবে না। এদেশের জনগণও যতটুকু পারি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকি। সবাই খুশি ফয়সালকে ধরা হয়েছে, অন্যদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, অথচ সেটার বিচার তারা পায়নি। অথচ এই ফয়সাল যা কিছুই বলছে সব কিছু সাজানো বলে তার মুখের একটি শব্দ তার নিজের নয়। তাকে এতদিন পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়েছে। অনেকেই দাবি করছে ফয়সাল এতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল এবং তাকে ভারতে পাঠানোর পরে এখানে ভারতীয় সেনাবাহিনী বা পুলিশ তাকে ধরে নিয়ে আসছে। শুক্রাণুর মতো ছড়িয়ে পড়া সাংবাদিকরা তাকে প্রশ্ন করে পাঠানোর চেষ্টা করা হয়। আমি যেটা মনে করি, ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বেশি আছে, হাদিকে দুনিয়া থেকে সরানোর পিছনে হয়তোবা পরিকল্পিত ভারত জড়িত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের বড় বড় নেতা কর্মীরাও জড়িত থাকতে পারে, যার কারণে এই ফয়সালের মুখ থেকে সে সত্য তথ্যগুলো তারা বের করতে দিবে না। এবং যদি সে জড়িত থাকে নাও থাকে, তারপরেও ফয়সালকে শাস্তি দেওয়া হবে, কারণ যদি সেটার বিচার করা হয় তাহলে সত্য কথা বেরিয়ে আসতে পারে, তাহলে বড় নেতা কর্মীরা ফেঁসে যেতে পারে। তবে এই সকল সাংবাদিক নামক কিছু সংখ্যক মানুষকে এখনই রুখে দেন, আদারওয়াইজ এরা অপরাধীকে ছায়া তলে রেখে ভালো মানুষকে পাশিয়ে দিতে পারে। একজন সাংবাদিক কখনো চাটুকার হতে পারে না, একজন সাংবাদিক কখনো সত্যকে মিথ্যা বানাতে পারে না, একজন সাংবাদিক কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না। যারা শুধু টাকার জন্য অন্যকে পাশিয়ে দিতে পারে তারা কখনো সাংবাদিক হতে পারে না। যেদিন থেকে সাংবাদিকদের মধ্যে বিদ্রোহ জাগ্রত হবে, সেদিন থেকে এই পৃথিবী, এই রাষ্ট্র সবার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলতে শিখবে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাদেরকে শুধু ধরে বিচার করা হোক।